আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজকের এই অনলাইন ক্লাসে সফিপুর আশা বিদ্যালয়ের পক্ষ থেকে আছি জাকিয়া শারমিন। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ইউনিট 5 থেকে লেসন 7 পড়াবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি তোমরা লেসনটি ভালোভাবে বুঝতে পারবে। চলো প্রথমে আমরা লেসনটি দেখব। লেসন 7-এ আছে দি ট্রুথফুল ডাক। দি ট্রুথফুল ডাক, বিশ্বস্ত ঘুঘু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমেই একটা কথা বলি যে ইংরেজি শিক্ষার মূল চাবিকাঠি হচ্ছে যে কিওয়ার্ড জানা। তুমি যদি কিওয়ার্ড বা ভোকাবুলারিগুলো না জানো তাহলে তোমার ইংরেজি শিক্ষা বৃথা হবে। এজন্য অবশ্যই তোমাদের বেশি বেশি করে ভোকাবুলারি জানতে হবে। তো প্রথমে এখানে আমি তোমাদের দেখাবো যে এখানে কি ওয়ার্ড আছে। চলো আমরা দেখে নিই এক নজরে এখানে কি আছে। কিওয়ার্ড হিসেবে আছে গ্রেসিয়াস, নবেল, ডিজার্ভ, হসপিটালিটি, আনগ্রেটফুল, ইকো, ভিশিয়াস, লেদারি, ভেই। তো শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। তো এখানে আমি বোর্ডে লিখেছি গ্রেসিয়াস, উদার। এখানে সিনোনিম হিসেবে আছে কর্ডিয়াল। এখানে আমি আরেকটি কিওয়ার্ড লিখেছি নোবেল। নোবেল শব্দের অর্থ হচ্ছে মহান। কিওয়ার্ড হিসেবে আছে ডিগনিফাইড। ডিজার্ভ, ডিজার্ভ শব্দের অর্থ হচ্ছে যোগ্য। এর সিনোনিম আছে বি অর দি অফ। বি অর দি অফ। তারপর লিখেছি আমি হসপিটালিটি, যার অর্থ হচ্ছে আতিথেয়তা। হসপিটালিটি যার অর্থ হচ্ছে আতিথেয়তা। এখানে এর সিনোনিম হচ্ছে ওয়ার্ম। তারপর আমি লিখেছি আনগ্রেটফুল। আনগ্রেটফুল এর অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। এখানে সিনোনিম হিসেবে লিখেছি শোয়িং নো গ্র্যাটিটিউড। শোয়িং নো গ্র্যাটিটিউড। তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি ইকো। ইকো শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি। এখানে সিনোনিম হিসেবে আছে রিপিট। আমি আরও লিখেছি ভিশিয়াস, যার অর্থ হচ্ছে দুষ্ট। সিনোনিম হচ্ছে ইভিল। আরেকটি শব্দ লিখেছি লেদারি। লেদারি শব্দের অর্থ হচ্ছে চামড়ার। এখানে সিনোনিম হিসেবে লিখেছি অফ লেদার। এখানে আরেকটি শব্দ লিখেছি ভেইন। ভেইন শব্দের অর্থ হচ্ছে অহংকারী, আর এর সিনোনিম হচ্ছে প্রাউডফুল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি যে তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ এবং বাসায় এগুলো অবশ্যই চর্চা করবে। এগুলো যদি তোমরা না আত্মস্থ করতে পারো তাহলে মূল প্যাসেজটাই তোমরা বুঝতে পারবে না। চলো আমরা এখন প্যাসেজটি লক্ষ্য করব। এখানে আছে যে লুক অ্যাট দি পিকচার। লুক অ্যাট দি পিকচার। এখানে দেখো ছবিতে 3টি পাখিকে দেখা যাচ্ছে। তো মূলত আমাদের প্যাসেজটি এই 3টি পাখিকে কেন্দ্র করে। চলো আমরা এবার প্যাসেজটি দেখি। এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা নিজেরাই এটা চেষ্টা করবে। এখানে আছে প্রথমে 1 নম্বরে আছে হোয়াট ডু ইউ সি। তোমরা এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ? তোমরা এই ছবিটিতে কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ সি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি তোমরা নিজেরাই এই প্রশ্নগুলোর উত্তর দিবে। 2 নম্বরে আছে হাউ ডু দ্য 3 বার্ডস লুক। হাউ ডু দি 3 বার্ডস লুক। 3টি পাখি দেখতে কেমন? 3 নম্বরে রয়েছে হোয়াই ডু ইউ থিঙ্ক দে লুক সো। কেন তাদেরকে এমন দেখাচ্ছে বলে তুমি মনে করো? 4 নম্বরে আছে হু লুকস ভেরি হ্যাপি, ক্যান ইউ গেস হোয়াই। কেন তাদের খুব সুখী দেখাচ্ছে? তুমি কি তাদের সম্পর্কে ধারণা করতে পারো? তো এই 4টি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই চেষ্টা করবে। এখন আসো আমরা মূল পেজটিতে যাব। বি নম্বরে আছে রিড মোর অ্যাবাউট দ্য 3 বার্ডস অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট দেয়ার ফেট। ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স দ্যাট ফ্লো। চলো আমরা এখন প্যাসেজটি পড়ব। হোয়াট ক্রাইড দ্য ব্যাট। কি? বাদুড়টি চিৎকার করে বলল। ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট। আমাদের দয়ালু আশ্রয়দাতার প্রতি তোমার কি এইটুকুই বলার ছিল?
Is he not the wisest, bravest and most generous of all animals and birds? তিনি কি সকল পশু পাখির মধ্যে জ্ঞানী, সাহসী এবং সব থেকে দয়ালু নয়? Have you no praise for his noble character as well as for his goodness to us? তোমার কি কোনো প্রশংসা নেই তার মহৎ চরিত্র এবং তার ভালো কাজের জন্য? I am ashamed of you. আমি তোমার জন্য খুবই লজ্জিত। You do not deserve such hospitality. তুমি এই ধরনের আতিথেয়তা গ্রহণের উপযুক্ত নও। ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার। তুমি এই আশ্রয়ের উপযুক্তও নও। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট। তুমি হচ্ছ অকৃতজ্ঞ পাখি এবং বাদুড় ঠিক ছিল। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারাস হসপিটালিটি হুইচ আই হ্যাভ অফার্ড। তুমি এই মহৎ আতিথেয়তার যোগ্য নও যা আমি তোমাকে দিয়েছি। গেট আউট, বি অফ, আই সে ডাউন। দূর হও, দূর হও, পেঁচাটি বলল। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি যে তোমরা প্যাসেজের অবঙ্গানুবাদগুলো বুঝতে পারছো এবং প্যাসেজের রিডিংগুলো বুঝতে পারছো। চলো আমরা এর পরবর্তী অংশে যাব। Yes, get lost, echoed the bat, flapping his leathery wings. বাদুড় চিৎকার করে বলল, তার ডানা, চামড়ার ডানা ঝাপটাতে ঝাপটাতে, চলে যাও, চলে যাও। The two heartless creatures fell upon the poor little dove and drove her out into the dark and stormy night. এই দুই হৃদয়হীন পাখি এই অসহায় ছোট ঘুঘুর উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে এই ঝড়ের অন্ধকার রাতে বের করে দিল। বাট দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস। কিন্তু এই বাদুড় এবং পেঁচা তাদের এই হৃদয় বিদারক কাজের জন্য শাস্তি থেকে বাদ পড়ল না। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন দ্য ব্রড ডেলাইট। বাদুড় দিনের আলোতে কখনো উঠতে পারে না। হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান টু গো ডাউন। তাকে অপেক্ষা করতে হয় সূর্য যে পর্যন্ত না অস্ত যায়। অ্যান্ড ডু ইউ নো হোয়াট হ্যাপেন টু দ্য ভেইন আউল? এবং তোমরা কি জানো যে এই পেঁচার পাপের শাস্তি কি হয়েছিল? ওয়েল, হি ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ। তাকে যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠে ততক্ষণ পর্যন্ত তাকে অন্ধ থাকতে হয়। হি ক্যান নট হান্ট অর ফিড হিমসেলফ আনলেস ইট ইজ ডার্ক। সে নিজের শিকার বা খাবার গ্রহণ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত অন্ধকার হয়। সো দ্য টু ভিশিয়াস ক্রিয়েচার্স উইথ দেয়ার ডার্ক হার্ট লিভ ইন দ্য ডার্ক। তাই এই দুই ভিন্ন পাখিটিকে তাদের অন্ধকার হৃদয় নিয়ে থাকতে হয়। অন দ্য আদার হ্যান্ড দ্য ডগ ইজ রিওয়ার্ডেড ফর হিজ ট্রুথফুলনেস। অপরপক্ষে ঘুঘুটিকে তার সত্যবাদিতার জন্য পুরস্কার দেওয়া হয়। হার নেম শ্যাল বি ইউজড বাই পয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ। তার নাম পৃথিবীতে স্মরণ করা হবে ততদিন যতদিন এই পৃথিবীতে হচ্ছে ভালোবাসা থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি যে তোমরা প্যাসেজটির অর্থ বুঝতে পেরেছ। বাসায় অবশ্যই তোমরা এই প্যাসেজটি রিডিং করবে এবং বঙ্গানুবাদগুলো খুব সুন্দর করে আত্মস্থ করবে। চলো, এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। এই প্রশ্নগুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। আমাদের 1 নম্বর কোশ্চেনে আছে, হোয়াই ডিড দ্য ব্যাট সে দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ দ্য ডাক? কেন বাদকটি বলেছিল যে ঘুঘুর জন্য সে লজ্জা বোধ করছে? 2 নম্বরে রয়েছে, হোয়াই ওয়াজ দ্য আউল অ্যাংরি উইথ দি ডাক? কেন পেঁচাটি ঘুঘুর প্রতি রাগান্বিত হয়েছিল? 3 নম্বরে আছে, হোয়াট ডিড দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ডু টু দি ডাভ?
পেঁচা এবং বাদুর ঘুঘুকে কি করেছিল। 4 নম্বরে আছে হাউ ওয়ার দ্য ব্যাট অ্যান্ড দ্য আউল পানিশড অ্যাট দ্য এন্ড। কিভাবে সবশেষে বাদুর এবং পেঁচাকে শাস্তি দেওয়া হয়েছিল। 5 নম্বরে রয়েছে হোয়াট রিওয়ার্ড ডিড দ্য ডাক গেট। ঘুঘুটি কি পুরস্কার পেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখছি তোমরা এই প্রশ্ন 5টির উত্তর নিজেরা চেষ্টা করবে এবং সুন্দরভাবে খাতায় লিখবে। চলো এবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্যাসেজটি তোমাদের আরেকবার পড়িয়ে দিব। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। হোয়াট ক্রাইড দ্য ব্যাট। বাদুরটি চিৎকার করে বলল, কি? ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট। এই পর্যন্ত কি তোমার বলার ছিল আমাদের দয়ালু আশ্রয়দাতার প্রতি? ইজ হি নট দ্য ওয়াইজেস্ট, ব্রেভেস্ট অ্যান্ড মোস্ট জেনারাস অফ অল অ্যানিমালস অ্যান্ড বার্ডস। সকল পশু পাখির থেকে তিনি কি সব থেকে জ্ঞানী, দয়ালু এবং মহৎ নয়? হ্যাভ ইউ নো প্রেজ ফর হিজ নবেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল এজ ফর হিজ গুডনেস টু আস। তার মহৎ চরিত্র এবং মহানুভবতার জন্য তোমার কি কোনো প্রশংসা নেই? আই এম অ্যাশেমড অফ ইউ। আমি তোমার জন্য লজ্জিত। ইউ ডু নট ডিজার্ভ সার্চ হসপিটালিটি। তুমি এই ধরনের আতিথেয়তার যোগ্য নও। ইউ ডু নট ডিজার্ভ দিস শেল্টার। তুমি এই ধরনের আশ্রয়েরও যোগ্য নও। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট। তুমি হচ্ছ অকৃতজ্ঞ পাখি এবং বাদুর ঠিক ছিল। ইউ ডু নট ডিজার্ভ দিস জেনারাস হসপিটালিটি হুইচ আই হ্যাভ অফার্ড। আমি যে তোমাকে যে মহৎ আতিথেয়তা দিয়েছি তুমি এর যোগ্য না। গেট আউট, বি অফ, আই সে ডাউন। দূর হও, দূর হও, পেঁচাটি বলল। ইয়েস, গেট লস্ট, ইকোড দ্য ব্যাট ফ্ল্যাপিং হিজ লেদারি উইংস। বাদুরটি তার চামড়া টানা ছাপটাতে বলল, দূর হও। দ্য টু হার্টলেস creatures fell upon the poor little duck and drove her out into the dark and stormy night. এই দুই হৃদয়হীন পাখি এই অসহায় ঘুঘুটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং অন্ধকার ঝড়ের রাতে তাকে বের করে দিল। But the owl and the bat did not go punished for their act of heartlessness. কিন্তু পেঁচা এবং বাদুর কে তাদের হৃদয়হীনতার জন্য শাস্তি পেতে হয়েছিল। দ্য bird can never fly in broad daylight. বাদুর দিনের আলোতে উঠতে পারে না কখনো। হি হ্যাজ টু ওয়েট ফর দ্য সান টু গো ডাউন। তাকে অপেক্ষা করতে হয় সূর্যাস্ত পর্যন্ত। অ্যান্ড ডু ইউ নো হোয়াট হ্যাপেন টু দ্য ভেইন আউল। পেঁচার কি তোমরা কি জানো পেঁচার কি শাস্তি হয়েছিল? ওয়েল, হি ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ। ভালো, তাকে অন্ধ থাকতে হয় যতক্ষণ না সূর্য উদিত হয়। হি ক্যান নট হান্ট অর ফিড হিমসেলফ আনলেস ইট ইজ ডার্ক। সে তার শিকার কিংবা খাবার সংগ্রহ করতে পারে না যতক্ষণ না অন্ধকার হয়। সো দ্য টু ভিশিয়াস ক্রিয়েচার্স উইথ দেয়ার ডার্ক হার্ট লিভ ইন দ্য ডার্ক। তাই এই দুষ্ট পাখি দুটিকে তাদের অন্ধকার হৃদয় নিয়ে অন্ধকারেই থাকতে হয়। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য ডাভ ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস। ঘুঘুটিকে তার সত্যবাদিতার জন্য পুরস্কার দেওয়া হয়। হার নেম শ্যাল বি ইউজড বাই পোয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ। পৃথিবীতে যতদিন ভালোবাসা থাকবে ততদিন কবিরা তার নাম স্মরণ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমি তোমাদের সর্বশেষ মুহূর্তে একটি কথাই বলতে চাই যে এখন যে করোনার যে মহামারী চলছে, আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে।
আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, ভাবে বাইরে ঘোরাফেরা করবে না। অবশ্যই তোমরা নিজেদের যে বইগুলো আছে সেগুলো থেকে তোমাদের পড়াশোনাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।